কুস্তি লাগার আগে আমার একটি কথা শুনে নাও। কি কথা? আমি কুস্তি লাগার জন্য মূলত আসি নাই। ও জুনাই, শোনো, আমার বাড়ি হলো মদিনায়। আমি মদিনার নবীর দেশের মানুষ। আমি এই বাগদাদ এসেছি লড়াই করার জন্য না, কুস্তি লাগার জন্য না। হে জুনাই, আমি আর আমার পরিবারের লোকজন দীর্ঘদিন যাবৎ অনাহারে কষ্ট করতে আসি। আমার পরিবারের লোকেরা সদস্যরা না খেয়ে কষ্ট করতে আছে। এই ক্ষুধার্ত সন্তানগুলোকে রেখে আমি মদিনা থেকে এসেছি এই বাগদাদে। তোমার সাথে কুস্তি করে আমি জিততে পারবো না, বিজয়ী হইতে পারবো না, আমি ভালো করেই জানি। কিন্তু আমি এসেছি জুনাইদ মদিনার নবীর মদিনা থেকে, নবীর সম্মানে আজকে তুমি পরাজিত হইয়া আমাকে বিজয়ী করে পুরস্কারটা যদি দিয়ে দাও, এই পুরস্কারের টাকা দিয়ে আমার ক্ষুধার্ত বাচ্চাগুলোর মুখে আমি খাবার উঠাইয়া দিতে পারবো। মদিনার নবীর কথা শুনে কুস্তিগীর জুনাইদ আর নিজেকে সামলাইতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিলেন, দিয়ে কয়, রে আল্লাহর বান্দা, মদিনার মেহমান, আমি তোমাকে বেইজ্জতি করব না, আমি পরাজিতই হইব, তোমাকে বিজয়ী বানাইয়া পুরস্কারটা তোমাকে পাওয়াইয়া আমি মদিনার নবীর সম্মান করতে চাই। পরাজিত হইলেন জুনাইদ, বিজয়ী হয়ে গেলেন ওই লোকটা, যেই লোকটা কোনোদিন তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না। আমার ভাইরা, মদিনার নবীর সম্মানে ওই দরিদ্র অসহায় মানুষটাকে বিজয়ী করে পুরস্কার পাওয়াইয়া ক্ষুধার্ত মানুষের পেটে খাবারের ব্যবস্থা করে দিলে রাহমাতুল লিল আলামিনের দিদার স্বপ্ন জগতে নসিব হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, জুনাইদ, আমার মদিনার মানুষকে তুমি আমার সম্মানে সম্মানিত করে দিয়েছো, নিজের পুরস্কারটা না নিয়ে আমার এই মদিনার মানুষটাকে দিয়ে তুমি খুশি করে দিয়েছো। আমি দোয়া করেছি, জুনাইদ রে, তোমার নাম আল্লাহ রাব্বুল আলামিন ওলির দফতরে উঠাইয়া দিয়েছ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামান বারাকাতুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, মহান আল্লাহর দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে এই রাতের শেষ ভাগ পর্যন্ত মাহফিলে উপস্থিত থেকে কোরআন ও হাদিসের আলোচনা শুনবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করে গেছেন। আসলে এখন যে সময়টা, এই সময়টা পুরা রাতের ভিতরে সবচেয়ে বেশি বরকতি সময়। হয়তো এই সময়ে
আমরা সবাই লাগ পাই নাই, অনেকেরই পেট ভরে গেছে 12টার আগে চলে গেছে, কারো পেট ভরছে 1টার সময় চলে গেছে। আমার মনে হয় আপনাদের পেট এখনো ভরে নাই, এই জন্যে এখনো পর্যন্ত বসা। ভাইরা, আমি কোরআনুল কারীমের সূরা ফুরকান থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাগুলোর আলোকে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের কিছু গুণাবলী আছে। আল্লাহর প্রিয় বান্দা, দেখেন বর্তমান দুনিয়ায় 650 কোটি কাফের বেঈমান, 450 কোটি কাফের বেঈমান, 200 কোটির মতো মানুষ মুসলমান। যদিও কাফের বেঈমানদের তুলনায় আমরা অনেক কম, কিন্তু পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি তাহলে যে কোনো সময়ের তুলনায় মুসলমানের সংখ্যা এখন অনেক বেশি। ঠিক কিনা? রাত বেশি হয়েছে তো কথা বলতে একটু কষ্ট হবে, ঠিক না? একটু কষ্ট হবে, এটা বুঝি। তারপরও মাঝে মাঝে একটু আওয়াজ কইরে। পৃথিবীর ইতিহাসে যে কোনো সময়ের তুলনায় মুসলমান এখন আমরা অনেক বেশি। এত মুসলমানের দরকার হয় না। 200 কোটি মুসলমান থাকার পরেও তো জায়গায় জায়গায় আমরা মার খাইতে আছি। দেখেন, সাহাবায়ে কেরাম তো সংখ্যায় এত ছিলেন না, কিন্তু এদের নাম শুনলে কাফের বেঈমানদের কলিজা কাঁপত। আমার বন্ধুরা, একটা সিংহের গর্জনে হাজার ছাগল যেমন ময়দান ছেড়ে পলায়ন করতে বাধ্য, একজন ইমানদার যদি আল্লাহর প্রিয় হতে পারে, একজন প্রিয় ইমানদারের আল্লাহু আকবারে হাজার কাফের বেঈমান ময়দান থেকে পলায়ন করতে বাধ্য। সমস্যা হলো আমরা আল্লাহর প্রিয় হতে পারি নাই। দেখেন, প্রিয় হতে পারি নাই এটা তো একটা কথা। অনেক মুসলমান আমরা প্রিয় হওয়ার কোনো চেষ্টাও করি না। চেষ্টা করি আমেরিকার প্রিয় হইতে, চেষ্টা করি রাশিয়ার প্রিয় হইতে, চেষ্টা করি চায়নার প্রিয় হইতে, চেষ্টা করি ইন্ডিয়ার প্রিয় হইতে। আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমাদের কোনো চেষ্টাও নাই। আমার বন্ধুগণ, দেখেন, যারা আল্লাহর প্রিয় হয়েছিলেন সারা দুনিয়া তাদের হয়েছিল। আল্লাহর প্রিয় হয়েছিলেন শাহজালাল মুজাররদ ইয়ামানি, এই জন্য নামাজের মুসল্লা ইস্তেমার হয়েছিল। বুঝাইতে পারছি না মনে হয়? নদী পার হয়েছিলেন কি দিয়া? তো যায় নামাজ দিয়ে কি নদী পার হওয়া যায়? আমি নৌকা দিয়ে পার হইতে পারি না, ডুবে যায়, কাইত হয়ে যায়। আর উনি নামাজের মুসল্লা দিয়ে নদী পার হইলেন কেমনে? নামাজের মুসল্লা তো নদী পার হওয়ার জন্য না, নামাজ পড়ার জন্য। কিন্তু আসল কথা হলো আল্লাহর প্রিয় হয়েছেন। আর আল্লাহর দুশ্মনেরা আল্লাহর বান্দাদেরকে এই শহরে আসতে দিবে না। এই জন্য আমার আল্লাহ কয়, তোদের নামাজের মুসল্লাকে স্টিমার বানায় নদী পার করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। আমার ভাইয়েরা, জালেমেরা চায় না আল্লাহওয়ালারা এই দেশে আসুক। আমার বন্ধুরা, চায়নার জালেমেরা চায় না মুসলমানেরা মসজিদে গিয়ে নামাজ পড়ুক। চায়নার জালেমেরা চায় না মুসলমান মহিলারা হেজাব পড়ুক। এই জন্য আল্লাহ কয়, এমন ব্যবস্থা করে দেব শুধু মুসলমান মহিলারা না, তোদেরই বদ্দিশ মহিলারাও হেজাব পড়তে বাধ্য হবে। এখন জানেননি আপনারা, চায়নার সব লেডিজ জন্ডিস। আমার দিকে চাইলে কিছু বুঝবেন, কথা বুঝেন নাই মনে হইতেছে। মানে সবাই এখন চেহারা মোবারক ডাকিয়া রাখে। তো আল্লাহর গজবে ধরছে, ধরবে না কেন? খায় কি জানেননি? বাদুর, ইঁদুর, কুকুর। এই কয়দিন আগে আমি ওই দিকে গেছিলাম, পদ্মা সেতু হইতেছে না, ওই দিকে গেছিলাম বাগেরহাটের দিকে, খুলনার দিকে। আসার সময় একজনে কজন, এই যে ব্রিজ বানাইতে আছে চায়নারা, অত্র এলাকার ব্রিজের আশেপাশের এলাকা যত মোটা তাজা হৃষ্টপুষ্ট কুকুর ছিল একটাও নাই, সব খায়া পরিষ্কার। তো তোরারে ভাইরাসে ধরতো না, ভাইরাসে কারে ধরতো? কথা বুঝেন নাই? তোরারে ভাইরাসে ধরবে না, কারে ধরবে? এত মহাশক্তি, পরাশক্তি, বিমান কামানের অভাব নাই, তো ভাইরাস মারতে পারে না কেন?
কথা বুঝেন নাই? ভাইরাস মারতে পারে না কেন? আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, আমার আদনা থেকে আদনা কুদরতের নমুনা দেখাইলে এই কুদরতের মোকাবেলা করার ক্ষমতা তোদের নাই। আর জোরে ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যা চাইবে তা হবে না, আমি আল্লাহ যা চাইব তা হবে। আমার বন্ধুরা, এই জন্য আসুন আল্লাহর প্রিয় হইতে পারলে আল্লাহর ঘোষণা হলো তখন বান্দার হাত থাকে না, এটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বান্দার জবান থাকে না, এটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। হে মুসলমান, লক্ষ্য করে দেখুন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়ে হাঁটছেন। টের পাইলেন ভূমিকম্প হইতে আছে, মাটি নড়াচড়া করে। মেজাজ গরম হয়ে গেছে, হাতে লাঠি ছিল, গোটা দিয়ে জমিন নির্দেশ দিয়ে বলে, ইয়া আরদু উসকুনি, হে জমিন থাম। বলেন, জমিন রে কয় থাম। আর আমরা বিশেষজ্ঞরা বলে কি, ভূমিকম্প টের পাইলে 5 তলা থেকে দৌড়ায় নামিয়ে গাছতলায় খোলা জায়গায় গিয়ে দাঁড়াবেন, কারণ বিল্ডিং পড়ে যাইতে পারে। এরপরেও যদি ঘরের ভিতরে থাকতে চান তাহলে খাটের নিচে চকির নিচে গিয়ে লুকাইবেন। না দানের দল, বেটা ভূমিকম্পে যদি বিল্ডিংই ভেঙে যায় তোর চকি আর খাটে কি করতো? কথা বুঝেন নাই? আসল কথা হইলো বেশি শিক্ষিত হয়ে মূর্খ হয়ে গেছে। কথা কন না কেন? বেশি শিক্ষিত হয়ে সর্বশেষ গিয়ে মূর্খ হয়ে গেছে। কারণ শিক্ষিত তখনই শিক্ষিত থাকে যখন তার শিক্ষার আলোকে মালিকরে চিনে। মালিকরে চিনে না এমন শিক্ষিত হইলে এটা শিক্ষিত হয় না, মূর্খ হয়। কারণ আবু জাহেলের নাম আবু জাহেল ছিল না, আবুল হেকাম ছিল, বুদ্ধির বাবা ছিল, কিন্তু ইসলাম মানে না, আল্লাহ মানে না। এই জন্য আল্লাহ কয় এটা বুদ্ধির বাবা হতে পারে না, এটা মূর্খের বাবা আবু জাহেল। ও মুসলমান, আমার আল্লাহ কোরআনে পরিচয় দিয়েছেন বুদ্ধিমান কার। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. الله أكبر. যারা আসমান জমিন নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, সর্বশেষ সিদ্ধান্ত রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ অনর্থক বানাও নাই, কোনো কিছুই অনর্থক সৃষ্টি করো নাই, সুবহানাকা তুমি পবিত্র, ফাকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে মুসলমান, জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার নাই না আছে? আওয়াজ করে বলেন নাই না আছে? জান্নাতে যাওয়ার কি দরকার আসেনি না নাই? মুসলমানের আগাও জাহান্নাম থেকে যদি কেউ বাঁচতে পারলো না, জান্নাতে যদি যাইতে পারলো না, তার সব কিছু বিফলে যাবে, এতে কোনো রকমের সন্দেহ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, দোয়া কর, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতেও কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের একটি গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, রাতের শেষ ভাগে তারা ওঠে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাতের শেষ ভাগে উঠে, মানুষ যখন ঘুমিয়ে থাকে উঠে উঠে রুকু করে আর সেজদা করে, তার মানে তারা নামাজ আদায় করে আর দোয়া করে, আল্লাহ আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নামের আযাব আমাদের কাছ থেকে দূরে সরায়া
নাও, দূরে সরায় নাও, এরা হলো আল্লাহর প্রিয় বান্দা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বলেন, উম্মত রে, চারটা আমল করো। কয়টা? চারটা আমল করো। বেশি বেশি করে সালাম দাও। কি দাও? কি দাও? কি দাও? বেশি বেশি সালাম দাও। রাজিনী? ওই যুবকেরা কও রাজিনী? মাশাআল্লাহ, এখন সালাম দেয় না। আর যদিও কেউ সালাম দেয়, শুদ্ধ করে দেয় না। যদি শুদ্ধ করেও দেয়, যারে দেয় হে উত্তর দেয় না। মাতালারে ক কথা কনা কেন? আরে বেটা, 5 কেজি ওজনের মাথা লড়াইতে পারলে 2 তোলা ওজনের ঠোঁট লড়াইতে পারলে না। সালাম দিলে ক বলে। অথচ কোরআনের নির্দেশ কি? ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যদি কেউ সালাম দেয়, যত শব্দে সালাম দিবে তুমি 1 শব্দ বাড়ায় উত্তর দিবা। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তুমি জবাব দিবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ সে আগে তোমার জন্য দোয়া করছে, এই জন্য তুমি 1 শব্দ বাড়ায়া দিয়ে দোয়া করো। যদি না পারো তাহলে সমান সমান। কিন্তু এখন সমান সমান দিবে তো। আমরা কি অবস্থা হয়েছে জানেননি? রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতো, নামাজের মধ্যে বিধান রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতো। এখন দাঁড়ায় না, লুঙ্গিটা না। খেয়াল করে দেখেন, কুদুরানি এমনে দেয় আর কুদুরানি লুঙ্গি টান দেয়, দুইটা মিলাই সমান করে। ও বাবা, খাসা ফাঁক না আসতে বাবা। এ ভাইরা, আমরা জাহান্নামে যাইতে চাই না। জোরে জোরে, জাহান্নামে যাইতে চাই না। আমরা কোথায় যাইতে চাই? জান্নাতে। আমাদের ঠিকানা জান্নাত। আমরা জান্নাতে যাইতে চাই, জাহান্নামে যাইতে চাই না। আর জাহান্নাম থেকে বাঁচবার ব্যবস্থা আল্লাহর নবী বলেন আফশুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। দিব তো ইনশাআল্লাহ? কদ্দুর দিব? আসসালামু আলাইকুম নাকি? ওই আমার দিকে চাই এনে হাত দেখায়, বুঝা যায় লাখ পাইলে সাফার দাঁত ফেলে। এভাবে নয়, সালাম হবে মুখে। এখন ঠিক কেনা? হ্যাঁ এই ভাই, সালাম হাতে হয় না, সালাম মুখে হয়। সেলুট হাতে ভাবে মিলাইয়া হয়। দেন হাতও দেখা, থাপ্পড়ও দে, লাত্তিও দে। এটা জানি কেমনে সম্মান হয় আমি জানি না। যাক, ওই দিকে যাওয়ার দরকার নাই। আমরা সালাম দেব ইনশাআল্লাহ। আগে আগে সালাম দেব, আগে আগে সালাম দেব। আগে আগে সালাম দিলে আল্লাহর নবী বলেন আল বাদি বিসালাম বারিউম মিনাল কিবির। যে আগে আগে সালাম দিবে, সালামের বরকতে আল্লাহ তার কলবটাকে অহংকার মুক্ত করে জান্নাতের উপযুক্ত বানায়া দিবেন। 1 নাম্বার কাজ আফশুস সালাম, বেশি করে সালাম দাও। 2 নাম্বার আতইমুত তাআম, দরিদ্র মানুষদেরকে খানা খেলাও। কারে? গরিব গরিব মানুষ, অসহায় মানুষ। আমরা গরিবরা এখন বেশি খাওয়াইতে রাজি না। মোটা তাজা দিকে দাওয়াত দেয়। হ্যাঁ এই মেজাম যে মোটা তাজা, ডাক্তারে কইছে একটা টুকরাও গরুর গোশত খাইতে পারবে না, এর নিয়ে দে 6টা, এর নিয়ে দে 8টা। কথা কন না কেন? এই একটা খা আর 5টা ফালা। আর ওই যে রাস্তা গেটের সামনে ভিক্ষুক দাঁড়িয়ে আছে, 1 টুকরা গোশত, 1 টুকরা আলু আর একটু ঝুল দিলে, 1 প্লেট ভাত দিলে খায় আল্লাহ। মেরে খাওয়ায় না, তাজাডির দিকে খাও, মোটা ডিরে ভাইরা। তাই আসুন গরিব রে, আল্লাহ রসুল বলেন আতইমুত তাআম, দরিদ্রদেরকে খানা খিলাও, খানা খিলাও, তাহলে জান্নাতে যাইতে পারবা। আমার ভাইরা, এর অনেক নমুনা উদাহরণ আছে। এতগুলো বলার সুযোগ তো এখন এমনিতেই নাই, আর আপনাদেরও ধৈর্য নাই, আর আমারও সময় নাই, আর এখন তো এমনিতেই আর সময় নেই। বন্ধুগণ আসুন, বলছিলাম এই জন্যে আমি একটি কথা এখানে ফাঁকে ছোট্ট একটা কথা বলে রাখি। আমার ভাইয়েরা, দেওয়ার মধ্যে যেই তৃপ্তি, নেওয়ার মধ্যে এই তৃপ্তি নেই। কথা বুঝেন নাই? দেওয়ার মধ্যে যেই মজা, নেওয়ার মধ্যে সেই মজা নাই। এই মজা যারা পাইছে তারা দেওয়ার চিন্তা করেছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের মালিক ছিলেন, কিন্তু দেওয়ার মজা পাইছেন। কেন দেওয়ার মজা? মালিক জান্নাত বিক্রি করছি জান এবং মালের বিনিময়ে। সিদ্দিক আকবর কয় আমিও আমার জান মাল দিয়ে জান্নাত কিনতে চাই।
মজাটা কোনখানে বুঝছেন তো আপনারা? আমি জানি না এটা আপনারা টের পান কিনা। এই মিয়া, কামাই করেন যে টাকা উপার্জন করার মজা কি টাকার মধ্যে না খরচের মধ্যে? বুঝেন নাই? এখন শীতকাল, একটা মনে করেন কমলি কেনার দরকার। আপনি টাকা উপার্জন করে যদি কমলিটা কিনতে পারেন তাহলে হইল মজা। আপনার যদি 10 কোটি টাকা দেওয়া হয় বেতন, আর দিয়ে যদি বলা হয় 1 টাকাও খরচ করতে পারবেন না, আপনি কইবেন এমন চাকরির লাত্তি মারি। আমি উপার্জন করব খরচ করার জন্য, এখন খরচই যদি করতে পারি না, তোমার এই চাকরির দরকার নাই, বেতনের দরকার নাই, টাকারও দরকার নেই। তাহলে বোঝা গেল আসল মজা উপার্জনে না, আসল মজা খরচে। কথা বলেন। আর পিকনিকে গেলে খামাখাই গিয়ে 5 টাকার চা 25 টাকা দিয়ে খা। আয়া দেশে গল্প করতো, শুনে তো গেছিলাম যে 1 কাপ চা 25 টাকা। কথা বুঝেন নাই? তাহলে বোঝা গেল এর খরচের মধ্যে মজা। হ্যাঁ, 5 টাকার চা 25 টাকা দিয়ে খায়া হে খুব বড় করে 1 কাপ চা খাইছি 25 টাকা লাগছে। আমার বন্ধুরা, তাহলে খরচের মধ্যে মজা। আর এই খরচটা যদি মালিকের সন্তুষ্টি মোতাবেক হয় তাহলে কম মজা না বেশি মজা? বেশি মজা। আর এমন জায়গা মতো যদি একটু খরচ করা যায়, একটু ছাড় দেওয়া যায়, একটু কুরবানি দেওয়া যায়, মালিক সন্তুষ্ট হইয়া আপনারে মালিকের প্রিয় বানায়ালা। আর জোরে হযরত জুনায়েদ বাগদাদীর নাম শুনেন নাই আপনারা? হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহর ওলি ছিলেন। তবে আল্লাহর ওলি হওয়ার আগে উনি বড় কুস্তিগীর ছিলেন, যুদ্ধ লাগতেন, কুস্তি লাগতেন। বাগদাদের শাসক তাকে নিয়ে গর্ব করত, তাকে নিয়ে অহংকার করত, তাকে নিয়ে বড় বড় কথা বলতো। আমার জুনায়েদকে যদি কেউ পরাজিত করতে পারো তাহলে বড় পুরস্কার দেওয়া হবে। একবার আইছে একজন হ্যাংলা পাতলা একেবারে, আইসা কয় বাগদাদে বলে একজন বড় কুস্তিগির আছে, নাম তার জুনায়েদ, আমি জুনায়েদের সাথে কুস্তি লাগতে চাই। লোকেরা কবে আর জায়গা ফাস না, তোর চেয়ে কত শক্তিশালী ডি আই এই জুনায়েদের সামনে ঠিকে না, আর তোর তো বুকের হাড্ডি গনবার লাগে এক্সরে লাগে না, এমনি গনন যা, তুই এসব জুনায়েদের সাথে লাগতে যুদ্ধ কনা আমি লাগবো। বাদশার কানে গেছে, বাদশার কানে গেলে লোকটারে নেওয়া হয়েছে। বাদশাকে তুমি কেন আইছো? আমি জুনায়েদের সাথে কুস্তি লাগবো। ফাইজলামি করবার জায়গা পাস না, জুনায়েদের সাথে, আমার জুনায়েদের সাথে তুই কি এর কুস্তি লাগবে? একটা ধাক্কা দিলে কই যাইবে কোনো খবর থাকবে না। কথা দেখেন, আমাদের দেশে একটা কথা চালু আছে, বেশি কথা কইস না, ধাক্কা দা মক্কা লয়ে যাবো। কথা বুঝেন নাই? তখন দুইজনে লাগছে ঝগড়া, লাগিয়ে একটা আরেকটা ধাক্কা দিয়ে মক্কা নিয়ে যাবো। মাঝখানে আরেকটা খারে আমার একটু আসতে দিস, আমি ঢাকা যাবো। জোরে দিলে তো মক্কাই যাবো গা, আমি তুই একটু আসতে দিস, আমি ঢাকা যাবো, যাতে ঢাকা যাওয়ার পরিমাণ মতো হয়। এখন ওই বেচারা নাচোর বান্দা না, আমি জুনায়েদের সাথে একটু লাগবই। এখন মানুষের মধ্যে আগ্রহ বাইরে গেছে, কয় কি এত হৃষ্টপুষ্টর মানুষ, মোটা তাজা মানুষ টিকে না, আর এই বেচারা বলে জুনায়েদের সাথে যুদ্ধ লাগবে, কুস্তি লাগবে। আচ্ছা ঠিক আছে, ময়দানে নেওয়া হয়েছে। এখন দর্শক আগের চেয়ে বেশি করে, এই একটা রুগ্ন লোক হয়েছে হ্যাংলা পাতলা, এ বলে জুনায়েদের সাথে কুস্তি লাগবে, আয় তোকে একটু দেখে আসি। এখন দর্শক আরো বেশি, দুজন ময়দানে গেছে একেবারে সামনাসামনি কাছাকাছি। এখন তো আর দর্শক কেউ দেখে না, এত কাছাকাছির শব্দ তো আর শুনে না। মাঠের মধ্যখানে দর্শকরা সবাই মাঝখানে, চতুর্দিকে, আর তারা দুইজন মাঝখানে, একেবারে সামনাসামনি হইলে এবার ওই হ্যাংলা পাতলা লোকটা জুনায়েদ বাগদাদীকে বলছে, হে জুনায়েদ, কুস্তি লাগার আগে আমার একটি কথা শুনে নাও। কি কথা? আমি কুস্তি লাগার জন্য মূলত আসি নাই। ও জুনায়েদ শোনো, আমার বাড়ি হলো মদিনায়, আমি মদিনার নবীর দেশের মানুষ, আমি এই বাগদাদে এসেছি লড়াই করার জন্য না, কুস্তি লাগার জন্য না। হে জুনায়েদ, আমি আর আমার পরিবারের লোকজন দীর্ঘদিন যাবৎ অনাহারে কষ্ট করতে আসি। আমার পরিবারের লোকেরা, সদস্যরা না খেয়ে কষ্ট করতে আছে। এই ক্ষুধার্ত সন্তানগুলোকে রেখে
আমি মদিনা থেকে এসেছি এই বাগদাদে, তোমার সাথে কুস্তি করে আমি জিততে পারবো না, বিজয়ী হইতে পারবো না, আমি ভালো করেই জানি। কিন্তু আমি এসেছি জুনাইদ মদিনার নবীর মদিনা থেকে, নবীর সম্মানে আজকে তুমি পরাজিত হইয়া আমাকে বিজয়ী করে পুরস্কারটা যদি দিয়ে দাও, এই পুরস্কারের টাকা দিয়ে আমার ক্ষুধার্ত বাচ্চাগুলোর মুখে আমি খাবার উঠাইয়া দিতে পারবো। মদিনার নবীর কথা শুনে কুস্তিগীর জুনাইদ আর নিজেকে সামলাইতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিলেন, দিয়ে কয় রে আল্লাহর বান্দা মদিনার মেহমান, আমি তোমাকে বেইজ্জতি করব না, আমি পরাজিতই হইব, তোমাকে বিজয়ী বানাইয়া পুরস্কারটা তোমাকে পাওয়াইয়া আমি মদিনার নবীর সম্মান করতে চাই। পরাজিত হইলেন জুনাইদ, বিজয়ী হয়ে গেলেন ওই লোকটা, যেই লোকটা কোনোদিন তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না। আমার ভাইরা, মদিনার নবীর সম্মানে ওই দরিদ্র অসহায় মানুষটাকে বিজয়ী করে পুরস্কার পাওয়াইয়া ক্ষুধার্ত মানুষের পেটে খাবারের ব্যবস্থা করে দিলে রাহমাতুল লিল আলামিনের দিদার স্বপ্ন জগতে নসিব হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, জুনাইদ, আমার মদিনার মানুষকে তুমি আমার সম্মানে সম্মানিত করে দিয়েছো, নিজের পুরস্কারটা না নিয়ে আমার এই মদিনার মানুষটাকে দিয়ে তুমি খুশি করে দিয়েছো। আমি দোয়া করেছি জুনাইদ রে, তোমার নাম আল্লাহ রাব্বুল আলামিন ওলির দফতরে উঠাইয়া দিয়েছো। ওলির দফতরে নাম উঠে গেছে। আল্লাহর নবী এই জন্যে বলেন, আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও, ওয়া আতইমুত তাআম, দরিদ্র মানুষদেরকে খানা খেলাও। 3 নাম্বার, ওয়াসিলুল আরহাম, হে উম্মতেরা, আত্মীয়তার সম্পর্ক ভুলে যেও না। ধনী মানুষ হয়ে গেছো, গরিব মানুষটাকে এখন আর পরিচয় দিতে চায় না। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তা না, বাবা বড় কষ্ট করে লেখাপড়া করাইছে সন্তানকে, বড় কষ্ট করে দিন মজুরি করে সন্তানকে লেখাপড়া করাইয়া অফিসার বানাইছে, অফিসার হয়েছে। গ্রামের সাধারণ মানুষ কোনো প্রয়োজনে ছেলের অফিসে গিয়ে হাজির, সাধারণ পোশাক, সাধারণ জুতা বা স্যান্ডেল, একেবারেই সাদা সিধা অবস্থায়। অন্যান্যরা জিজ্ঞেস করে, স্যার এই মুরব্বী লোকটাকে? কয়টা আমাদের বাসার কাজের লোক। নাউজুবিল্লাহ, কালকে কইবেন নাউজুবিল্লাহ। কেমন সন্তান? বাবারে কয় কাজের লোক। হেরে পোড়া কপাইলা, তোর এই বাবার কারণেই তো তুই অফিসার। আমার বন্ধুরা, এই জন্যে আমার নবী বলেন, ওয়াসিলুল আরহাম, সম্পর্ক ঠিক রাখবা, বজায় রাখবা। আত্মীয়কে অবহেলা করিও না, অবহেলা করে গরিব বলে তাকে পরিচয় না দিয়ে তার মনে কষ্ট দিও না। কারণ তোমাকে যিনি ধনী বানাইছেন, ওই লোকটাকে তিনি গরিব বানাইছেন। ইচ্ছা করলে তোমাকেও তার মতো গরিব বানাইয়া তাকে তোমার মতো ধনী বানাইয়া দিতেন। কথা কয়ে পারেনি না? পারে না? এমন বহু ধনী মানুষ গরিব হয়ে গেছে, বহু ধনী মানুষ গরিব হয়ে গেছে, গরিব মানুষ ধনী হয়ে গিয়েছে। কারণ ধন সম্পদ দেওয়ার মালিক। আরো আসতে, আরো জোরে। হে মুসলমান, আল্লাহর নাম বললে খারাপ লাগেনি? তাহলে মহব্বতের সাথে মালিক রে ডাক দেন, আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনসাফের সাথে আওয়াজ করে বলেন, বেমজা না মজা? ওরে ভাই, আরো জোরে কোন, বেমজা না মজা? এরা মুসলমান, এই নাম
যত বেশি উচ্চারণ করা হয় মজার পরিমাণ তত বাড়ে, কমে না, শুধু বাড়ে। কিন্তু দুনিয়ার অন্য যা কিছু বারবার বলবেন মজা কমবে, একসময় বিরক্ত লাগবে। কিন্তু আল্লাহর নাম যত বেশি বলবেন ততই বেশি মজা বাড়বে, মজা বাড়বে। এই জন্যে সূরা ফাতিহার তিলাওয়াত বন্ধ হয় না, আজানে আল্লাহু আকবার বন্ধ হয় না। কারণ আমার আল্লাহর নাম যতই শুনে ততই বেশি মজা লাগে। আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে জিকিরের তৌফিক দাও। কষ্ট হইতেছে না? হ্যাঁ, মাশাআল্লাহ। এই মানুষ আরো কিছু আইছে না? মানুষই আইছে না, ফেরেশতা আইছে। আমার মনে হয় ফেরেশতা, এত রাত্রে মানুষ বাড়ার তো কথা না। আমি তো মনে করছিলাম যে আরো কিছু কমবে, অন্তি একজন দুইজন করে আইতে আইতে যেমন মজলিস আর একটু বড় হয়েছে। হ্যাঁ, আর কোন সময় ফজরের পরে ইডি কইয়া আমারে সময় বাড়াইতে আছে। মাশাআল্লাহ, যাক যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো বারবার ঘরে বসে জিগাইতে আছি যে 10-20 জন লোক আসেনি নাকি শুধু মাইকলা আছে। দি না, মাইকলা ছাড়াও আরো লোক আছে। এ ভাই, আল্লাহর নাম বেমজা না মজা? তাহলে আসেন মাঝে মাঝে একটু আল্লাহর জিকির করেন, দেখবেন মজা লাগবে। আমরা তো দৌড়াই খালি টাকার পিছনে, মনে করি টাকা বেশি হইলে মজা। টাকা যত বেশি হয় তত বেশি বেমজা, যত বেশি হয় তত বেশি বেমজা। যত বেশি টাকা হয় তত খাইবার টাইমও হয় না। কেন ব্যাপার আছে। আমার আল্লাহ কয় আমারে স্মরণ রেখে যদি দুনিয়া কামাই করে, আমারে স্মরণ রেখে মানে আমার ইবাদত বন্দি করে, নামাজের টাইমে নামাজ পড়ে, রোজার টাইমে রোজা রেখে যদি দুনিয়া কামাই করতে চায়, আমি আল্লাহ তাকে সাহায্য করি। আমি আল্লাহ তাকে সাহায্য করি কেমন করে? যে আমি আল্লাহ রাতের বেলা বৃষ্টি দিয়ে তার পানির অভাব দূর করে দিই। শুধু তা না, আমার আল্লাহ কয় ওয়ালাম উসমিকুম সাউতার রাদ, আকাশের গর্জনের আওয়াজ হতে দেই না, আমার বান্দার ঘুমের যেন ব্যাঘাত সৃষ্টি না হয়। আল্লাহু আকবার। যাক বন্ধুরা, আসুন বলছিলাম 1 নাম্বার বেশি বেশি করে সালাম দেব, 2 নাম্বার দরিদ্রদেরকে খানা খিলাইব, 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো। ধনী হয়ে গেলে গরিবকে যেন ভুলে না যায়, এটা আমার খালতো ভাই, এটা আমার অমুক, এটা আমার কাকা, এটা আমার চাচা, এই কথা যেন আমরা ভুলে না যাই। ভাইয়েরা, আজকে সম্পদ হয়ে গেলে অনেকেরই আর চোখ মুখ ঠিক থাকে না, মর্জি মেজাজও ঠিক থাকে না। আমি আবারও বলছি, আগে বলছিলাম আবারও স্মরণ করে দিছি, যেই লোকটা গরিব মানুষ তাকে গরিব আল্লাহই বানাইছেন, আর তোমাকে ধনী আল্লাহই বানাইছেন। আবার বদলাইয়া তোমাকে গরিব বানাইয়া ওই লোকটাকে ধনী বানানোর ক্ষমতা আমার আল্লাহর আছে। এই জন্য আমার আল্লাহকে সময় নিতে হবে না, কোনো মিটিং করতে হবে না, কোনো বিল পাস করতে হবে না, আমার আল্লাহ চাইলেই হয়ে যাবে। আমার আল্লাহ কোরআনে বলে আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে ইচ্ছা করেন রিজিক বাড়ায়া দেন, যাকে ইচ্ছা করেন কমায়া দেন। আস্তে কমায়া দেওয়ার 2 ব্যাখ্যা। 1 নাম্বার হলো জুগাইতেই পারে না, 2 নাম্বার অভাব নাই কিন্তু খাইতে পারে না। এমন লোক আছে না, ওরে বাবা খালি গনে কোটি কোটি, কথা বুঝেন নাই? গনার বেলা কোটি কোটি কিন্তু খাইবার বেলা 1 রুটি। আরে হ্যাঁ, এর চোখের সামনে দিয়ে কত মানুষে কত কিছু খাইয়া লাইতেছে, খালি বেকা চোখ বাঁকা করে দে। এর নসিবে নাই বাসের বেড়া আধা বাড়ি গুস্ত খাইয়া লাইছে, আর এর এক টুকরা কথা কন না কি ডাক্তার কইছে। তো আল্লাহ বাড়াইয়া দেন, আল্লাহ কমাইয়া দেন। এই কমানির 2 ব্যাখ্যা। একটা হলো আছে খাইতে পারে না, ওই নাই খাইতে পারে না, এটার কষ্ট কম। আমি গরিব মানুষ জুগাইতে পারি না, খামু করতে গা, কিন্তু আছে খাইতে পারে না, এটার কষ্টটা বল। এটার কষ্ট কিতা কইবি? নাই ওই এক বেচারা হে খাইতে পারে না, হেরও তো আফসোস নাই, কিন্তু থাকার পরে যদি খাইতে পারে না আফসোস বেশি না? আল্লাহ আমারে বাদ দিয়ে তুই দুনিয়া কামাই করতে পারবে, বুক করতে না। তাহলে দুনিয়া জমানো যায়, বুক করা যায় না। দুনিয়া জমানো যায়, নেওয়া যায় না। তাহলে এমন দুনিয়ার পিছনে পড়ে আল্লাহর নাজ নিয়ামত পূর্ণ জান্নাত থেকে ভুলে যাওয়া যায় না।
ওইখানে গেলে আর কোনো না নাই, যা পারো খাও খাও। খাওয়াইবার লাগি ৮০,০০০ খাদেম নিয়োগ দেওয়া হবে না। সুবহানাল্লাহ কইেন না। কয় হাজার খাদেম? ৮০,০০০। قال النبي صلى الله عليه وسلم أدنى لأهل الجنة له ৮০,০০০ খাদিম। আল্লাহর নবী কয় সর্বনিম্ন জান্নাতের খাদেমের সংখ্যা হবে ৮০,০০০। কি চাচা মিয়া, ৮০,০০০ খাদেমে আপনার খেদমত করলে কি মনে করেন আপনি? তাও আবার ডেকে আনা লাগবে না, সব রেডি। ডেকে আনবেন, সুরত আলী এক কাপ সাথ দিয়ে আসা, এমন না। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদদউনা আনহা ওয়া লা ইউনজিফুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। খাদেমরা খালি চক্কর দিবে, হাতের মধ্যে জগ থাকবে, গ্লাস থাকবে, কিটলি থাকবে, কাপ থাকবে, ফ্লাস্ক থাকবে, কাপ থাকবে। লাগেনি চা? আমাগো দেন না পার্কে গিয়া বইলে লাগেনি ম্যাডাম। সমুদ্র সৈকত যাবেন, কক্সবাজার, পতেঙ্গা, কুয়াকাটা, এখানে গিয়া সাগরের পারে বসবেন, এমনি দেখবেন একদল গিয়ে কইব মামা লাগেনি কফি, মামা বাদাম। মাঝে মাঝে একটু না খাইলে দেখো কথাবার্তা কইলেও এরপরে যদি কিছুক্ষণ সময় বেশি জাগে এমনি একটু চাটা আনোস না, কোন সময় যাবত বসে রয়েছি কথা কথা বোঝেন না। তা আপনারা বসে বসে গল্প করবেন, মিয়া হে সব এখানে কোনো বুড়া টুরা মানুষ নাই, জান্নাতে কোনো বুড়া মানুষ নাই, চিন্তা করে যায়। মাশাআল্লাহ। বুড়া মানুষ জান্নাতে, বুড়া মানুষ জান্নাতে গিয়ে করতো কি? জান্নাতে গিয়ে না নিয়ামত উপভোগ করবে, বুইরা তো উপভোগই করতে পারবে না, তো জান্নাতে গিয়ে করতো কি? এই জন্যে আমার আল্লাহ বুইরাডিরে জান্নাত দেব, বুইরাডিরে জান্নাত দেব না। মা তো আপনারা কিতা করবা? আচ্ছা যাক, চিন্তা করেন না, বুড়াডির আল্লাহ জোয়ান বানাইয়া দিবে। আপনাদের এখানে একটা নদী আছে না, ওই যে ইলাসপুরের পরে কি নাম? কুশিয়ারা। কুশিয়ারা আছে, আরেকটা কি আছে? সুরমা। সুরমা কুশিয়ারা দুইটা আছে না? আচ্ছা যাক, তো আপনারা সুরমা কুশিয়ারা আছে, আমাদের এদিকে তিতাস আছে, ব্রাহ্মণবাড়িয়াতে তিতাস আছে, মেঘনা আছে। আমার ভাইয়েরা এই মেঘনা, তিতাস, কুশিয়ারা, সুরমা এগুলি না, জান্নাতের গেইটে একটা নদী আছে, এটার নাম নাহারুল হায়াত। আল্লাহ জান্নাত দেওয়ার আগে কেউ ফেরেশতারা এখান থেকে একটু সুবা দিয়ে নে, সুবা বুঝিনি তো যাতা দা নিচে হারায় দে, নিচে ডুবাইয়া উঠাইয়া দিবে, যেই মাত্র নিচে ডুবাইয়া উঠাইবে, সুবা দিয়া উঠাইবে, উঠানো মাত্রই বুড়া মিয়া ৩৩ বছরের যুবক হয়ে যাবে। ইরি কি খুশি লাগতেছে। ৩৩ বছরের যুবক, বুড়া বুড়া মিয়া চাষা যদি হয়ে যায় যুবক, আর চাষি যদি তাহে বুড়ি, তো মিলব নি? দেখো মিলবে? মিলবে না। আল্লাহ হিডারে বানাই দিব ১৬ বছরের যুবতী, অথবা সমবয়সী একেবারে টকবকে যুবতী থাকবে, আর দুইজনে বসে বসে গল্প গুজব করবেন, কই বইবেন, কোথায় বসবেন, এটাও আল্লাহ বলে দিছে। আলা সুরুরিম মাউদুনাতিম মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন। আল্লাহু আকবার। সোফা কি কাঠ দিয়ে বানাইছে? আকাশী। আচ্ছা, আকাশী দিয়ে বানাইছে। আর জান্নাতের ওই সোফাটি হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। স্বর্ণের সোফার মধ্যে বইবেন দুইজন সামনাসামনি। আল্লাহু আকবার। দেখেন সামনাসামনি, সাইডে না, সাইডে না, সাইডে হইলে দেখতে কাইল লাগে, কতক্ষণ চাইতে পারেন গার বাঁকা করে। এই জন্য আল্লাহ মুতাকাবিলিন, একজন আরেকজনের সামনে, সামনাসামনি দুইজন বইয়ে বইয়ে গল্প গুজব করবেন, যত পারেন আই লাভ ইউ এখানে কয়েন। কথা বুঝেন নাই? হ্যাঁ, আই লাভ ইউ এখানে কয়েন। দেখেন যেখানে মনে হচ্ছে এখানে না, হ্যাঁ দুনিয়াতেও বলা যাবে জায়গা মতো। কি কর জায়গা মতো। আইতাছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস বলে, বেহায়া দিবস। আর আছে রে
মুসলমানের ভালোবাসা রাস্তাঘাটে হয় না, রাস্তাঘাটে হয় কুকুর বিড়ালের ভালোবাসা, মুসলমানের ভালোবাসা হয় ঘরের ভিতরে। মুসলমানের ভালোবাসা রাস্তাঘাটে হওয়ার কথা না, ঘরের ভিতরে হয় ভাইরা। কিন্তু ওই জীবজন্তু জানোয়ার মতো রাস্তাঘাটে ঘুরে আর হ্যাপি নিউ ইয়ার 31st নাইট, কথা বুঝেন নাই? এসো হে কনা, এসো হে বৈশাখ না, এসো হে পহেলা বৈশাখ, গালে লিখে দেয় জানোয়ারের দল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আরো জোরে এমন জান্নাতে যাইবার মনটা চায়নি না? চায় না? দরকার আসেনি না? নাই? এই যাইতে রাজিনি সবাই? একটা দৌড় দেওয়া লাগবে এখন। রেডি? আন্দাজি এবারে কই দৌড় দিব জিজ্ঞাসা? আমি বলি না দৌড় দেওয়ার কথা, দৌড় দেওয়ার কথা আল্লাহ কয় وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ কো জান্নাতের দিকে দৌড় দে, দৌড় দে, হাঁটতে যাইস না, দৌড় দে। দৌড় দিবেন কোন দিকে? জান্নাত কই? সিলেট, মৌলভীবাজার, ঢাকা, কলকাতা, সৌদি আরব, তো দৌড় দিবেন কই? ঠিকানা বলে দিব না? কয় না মুরব্বীরা না, জোয়ানেরা কম। ঠিকানা বলে দিলে দৌড় দিবা তো? জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় ইমানদার, দৌড় দাও মসজিদের দিকে। আসতে কো ঠিক। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দাও মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দাও ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দাও হক্কানি উলামায়ে কেরামের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে ইমানদার, দৌড় দাও প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে কাফের বেঈমানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। আমরা জান্নাতে যাইতে চাই, কথা ঠিক না? হ্যাঁ, তাহলে 3 নাম্বার, আত্মীয়কে বলে না, গরিব বলে পরিচয় বন্ধ করে দিও না, কারণ গরিব আল্লাহই বানাইছে। তোমাকে ধনী সেই আল্লাহই বানাইছে, বদলায়া গরিব তোমারে বানাইয়া তাকে ধনী বানাইতে পারেন। আমার আল্লাহর জন্য কোনো সময় লাগবে ভাইরা। যাক, দুনিয়ার সম্পদের পিছনে পড়ে আমরা যেন জান্নাত ভুলে না যাই, কারণ দুনিয়া জমানো যায়, নেওয়া যায় না। নেওয়া যাবে তো পরে ভোগ করা যায় না। কাজেই এমন দুনিয়ার পিছনে পড়ে জান্নাতকে আমরা যেন ভুলে না যাই। বন্ধুরা আমার, 4 নাম্বার, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে থাকে শেষ রাত্রিতে উঠে উঠে আমার উম্মতেরা 2-4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। কি নামাজ? والذين يبيتون لربهم سجدا وقياما। যারা রাতের শেষ ভাগে উঠে উঠে রুকু সেজদা করে মানে নামাজ পড়ে আর দোয়া করে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে দূরে সরায়া দাও। হে মুসলমান, বিশ্ব নবী বলেন উম্মত 4টা গুণ যদি তোমাদের মধ্যে থাকে, বেশি বেশি করে সালাম দেওয়া,
গরিব মানুষদেরকে খানা খেলানো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। 4 নাম্বার, শেষ রাত্রিতে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া। 4টি আমল যদি করতে পারো ইমানদার, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবা। নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবা। তাহলে কয়টা আমল? সালাম দেব তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই শব্দটা যেন ঠিক করে নেই আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা, গরিব অসহায় মানুষদেরকে দেখলে খানা খাওয়ানোর একটু চিন্তা ভাবনা করা আমাদের দরকার আছে। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এবং তাহাজ্জুদ পড়বে দূরের কথা, এশাও হয় না। বুড়া হয়ে গেছে, ইমাম সাহেব নামাজের কথা বলে রাখেন না, ফরুন তো। বুঝা যায় আজরাইলের সাথে 2071 সাল পর্যন্ত কন্টাক্ট হয়েছে। এর আগে মরবে না। এই জন্য এখন 2020 সালই কেন নামাজের দরকার, যাক না আরো 20-30 বছর, 50 সালের পরে চিন্তা করবো। ভাবসাবটা অনেকটা এমন, আপনি পড়বেন নে এই পরিকল্পনা করতে করতে আজরাইলের পরিকল্পনা সামনে চলে আসবে। জোরে আজরাইল কবে আইব আপনাদের এলাকায়? কবে আসবে জানা বুড়া এর কাছে আগে আইব এমন কোনো গ্যারান্টি নাই। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, দাদা আইসেন আগে, বাবা আইসেন পরে, আমি আসছি তারপরে, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। অনেক সময় দেখা যায় দাদা আছে নাতি নাই, আছে না? আল্লাহ। আরো প্রসিদ্ধ একটা গল্প আছে, মজার একটা গল্প আছে। এক বুড়া বেটা মনে মনে ভাবে, আমি মনে কোটালপুরে সবচেয়ে বড় মুরব্বী, আমার সে মুরব্বী মনে আর কেউ বেটা কোনো কারণে কোথাও হয়তো সফরে গেছে, যাইতে গিয়ে দেখে এক বুড়া তরতরিয়া বেটা রাস্তার কিনারে কান্দে। এমন বুড়া বেটা কান্দে গেলে গিয়ে কমিয়া মুরব্বী আপনি কান্দেন কেন? আব্বা মারছে। হ্যাঁ, আব্বা মারছে এই জন্য কান্দি। আরে বাবা কি কো, আপনি এমন বুড়া, হ্যাঁ আপনার এই মুরব্বী মানুষ, আপনার আব্বায় মারছে, আপনার আব্বাটা কেমন হেঁটে এতটুকু দেখা দরকার। কথা বুঝেন না? এখন কঠিন। ঠিক আছে চলেন আপনার নিয়ে বাড়িতে যাবো। না আব্বা মারবো, না আমি বুঝাই কমনে। এখন যেমনি এক নিচে নিয়ে মিয়া মুরব্বী আপনি নিয়ে ওনার আব্বা কহ, তা আপনি মুরব্বী, আপনার ফুতো তো মুরব্বী হয়েছে, আপনি এই মুরব্বী ছেলে রে কেমনি মারেন, একটু ব্যাপার স্যাপার আছে না? মিয়া কথা কয় না, মারবো না করবো কি, ফুলাফানতে কথা শুনে না। কি কথা শুনছে না? আরে কইছি আর দাদারে ওজুর ফানিটা দিছে না, মারবো না করবো কি? কথা বুঝছেন না? এই বেটা গেছিল যে বাবা এই বেটা এত বুড়া, এ বেটার বাপ যে কত বুড়া, হে বেটা এরা মারছে, অন গিয়া হুনে এ বেটার দাদারে ওজুর ফানি দিছে না। হ্যাঁ ও মুসলমান, আসো, সময় আর নাই, আর আমিও কুলাইতে পারতেছি না। হ্যাঁ, অতএব ভাবছিলাম যে 15-20 মিনিট আধা ঘন্টা কয়ে, কারণ আইবার আগ পর্যন্ত ওই যে কি শাফি, হ্যাঁ ইমাম শাফি আয়া কেন দোয়া করে যাইন কেন, দোয়া করাইছে বুঝেন না, ঘরের কাটা ঘুরে ঘন্টা যাইতেছে, এখন আর না করে না, কন্যা দোয়া না করে যাইবা কার কথা, এটা এখন আর কন্যা ক্যামেরা লয়ে বয়ে রয়েছে, মানে ওয়াজ সব রেখে দিব। কথা বুঝেন নাই? হ্যাঁ যাক, অতএব আসুন, সর্বশেষ আমার কথা হলো এই, যেহেতু দুনিয়া থাকবার জায়গা না, আমরা দুনিয়াতে আল্লাহর প্রিয় হইতে চাই, যাইতে তো হবে, অতএব প্রিয় হয়ে যাওয়ার দরকার। কথা বলেন না কেন? আজকে মুসলমান আছি আমরা, কিন্তু আল্লাহর প্রিয় বান্দার অভাব, এই কারণে আমাদের দুঃখ দুর্দশা কাটে না। বলছিলাম তোমার লাঠি দিয়ে গুতা দিলে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে, নদীর নামে চিঠি লিখলে নদীতে জোয়ার এসেছে, আগুন আসতেছিল, কবি আদবটা এইদিকে আসে কেন? তামিম আগুনটারে নিয়ে ওই গুহার ভিতরে ঢুকাইয়া দিয়াও। হযরত তামিমে দাঁড়ি রাদিয়াল্লাহু তাআলা কয়, ছাগল গরু যেমনি মানুষ লাঠি দিয়ে বাইরে বাড়ির দিকে না, আমিও আগুনটারে এমন ভাবে ধাওয়া করে পাহাড়ের গুহায় নিয়ে ঢুকাইয়া দিয়েছি।
এই ছিল আমাদের মুসলমানদের ঐতিহ্য। আল্লাহর প্রিয় হয়ে গেলে, আল্লাহর প্রিয় হয়ে গেলে সবই তো আমাদের। চীন আরব হামারা, হিন্দুস্তান ভি হামারা, মুসলিম হে হাম, ওয়াতন সারা জাহাঁ হামারা। চীনও আমাদের, হিন্দুস্তানও আমাদের। আমার বন্ধুরা, আমরা মুসলমান, সারা পৃথিবী আমাদের। শর্ত হইল প্রিয় হওয়া লাগবে। ওয়াহিবাদুর রহমান, রহমান দয়ালু আল্লাহর বান্দা হওয়া লাগবে, প্রিয় বান্দা হওয়া লাগবে, তাহলে সবই আমাদের হবে। ও মুসলমান, তাই আসুন, আল্লাহর প্রিয় হওয়া দরকার। মুসলমান আছি, প্রিয় নাই, এই জন্যে মার খাই। প্রিয় ছিলেন যারা আমার বন্ধুরা, তাদের দাপটে হযরত উমর তালিওয়ালা জামা গায়ে দিয়ে অর্ধজাহান শাসন করেছে। তালিওয়ালা জামা গায়ে দিয়ে অর্ধজাহান শাসন করেছে, যার নাম শুনলে রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য থরথর করে কাঁপত। তাহলে আমাদের আভিজাত্য কাপড়ে পোশাকে টাকায় পয়সায় না, ইমানদারের আভিজাত্য হলো ইমান আর নেক আমলের মধ্যে। যার ইমান যত বড় মজবুত, যার নেক আমল যত মজবুত, ইমান আমল যার মজবুত, সে হলো বেশি অভিজাত। আর আমরা এখন মনে করি পোশাকটা যদি গর্জিয়াস, পোশাক এনে গর্জিয়াস হইলে তুমি তো গর্জিয়াস না। ওমা কথা কয় না। আচ্ছা বলেন দেখি, এ মিয়া, সুরের গায়ে যদি দামি পোশাক থাকে, পোশাক দামি হইতে পারে, সুর দামিও নি, এতে নিচে গিয়ে আর লাভ নাই। কষ্ট হয়নি? আবার এটাও তো চিন্তা করার লাগে। কুকুরের গলায় 1 কেজি স্বর্ণ দিয়ে হার বানায় দিলে হারের বেইজ্জতিও, কুকুরের দাম তো বাড়েই না। আরো কই ধরে কুত্তার গলার মধ্যে স্বর্ণ হিন্দে, হে কত বড় গাধা। তাই আসেন, কার প্রিয় হইব? আরো আসতে, সময়ের দাবি, সময়ের দাবি। এখন আমাদেরকে সোচ্চার হইতে হবে। সারা পৃথিবীতে আজকে মুসলমানের গলা চিপে ধরা হচ্ছে। মুসলমান যেখানে আছে, এখানেই যেন কাফেরদের তরবারি আছে। কথা বলতে গেলেই যেন গলায় চিপা দিয়ে ধরে, না বলা যাবে না। কিন্তু সকল বাধা উপেক্ষা করেই মুসলমান আমাদেরকে পৃথিবীতে টিকতে হবে। কারণ কারণ সকল কাফের বেঈমানদের চোখের কাঁটা হলো একমাত্র মুসলমান। এই জন্য এই জাতিটার বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র। তবে মনে রাখবেন, যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ কয় আমার কৌশলের সামনে টিকবে না। এক ভাইরাস দিয়ে গোটা চায়নাকে পৃথিবী থেকে আলাদা করে দেব। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ও মুসলমান, কি দিয়ে আল্লাহ কেমনে এত বড় দেশটারে, কোন পাইলটে বিমান লয়ে চায়না যাইতে রাজিও না। এমন আরেকটা যদি আমেরিকায় ছেড়ে দেয়, এটাও শেষ। চায়নাতে আর রাশিয়াতে একটা দিলে, ইসরায়েলে একটা পাঠাই দিলে, আর আমরা দাদারে যদি একটা দিয়ে দেয়, বুঝছেন না? এরও স্বভাব ভালো না। আরে এখানে এখানে সাকে হিডে হিডা হিডা। বন্ধুগণ, আল্লাহ কখন কারে কি দিয়া ধরবেন, ধরার আগে কেউ টের। কোনো বন্দুক নাই, বিমান নাই, কামান নাই, কোনো সৈনিক নাই, কিচ্ছু নাই। কই কি ভাইরাস, ভাইরাস সাফ হয়ে যেতেছে। কথা বুঝছেন না? আল্লাহ মাফ করুন। আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমতে আমরা আশাবাদী, এটা আমরা দেশে আসবে না, ডরায়েন না, এটা আমরা দেশে আসবে না ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে বলছে আসবে না, আসবে না। কারণ আমরা বান্দরও খাই না, ইঁদুরও খাই না। কথা বুঝেন নাই? আমরা কুকুরও খাই না। তাহলে অন্তত আল্লাহ আমরা এইটার থেকে মনে হয় হেফাজত করবেন। এটা আমার নিজস্ব একটা বিশ্বাস থেকে বলছি, এটা কোনো দলিল টলিলের কথা না। এটা আমার বিশ্বাস যে আল্লাহ আমরা এই গরিব দেশের মুসলমানদের উপরে এই গজব দিবে না। তবে হ্যাঁ, আমরাও ঠিক হয়ে যাওয়া দরকার। কথা বলবেন না? আমরা ইন্দুর বান্দর খাই না, কথা ঠিক। তবে সুদ ঘুষ না খাইলে তো হুশ থাকে। হ্যাঁ, ঘুষ না খাইলে হুশ থাকে না ভাইরা আমার। তাই আসুন, আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। যেই গুণগুলো অর্জন করলে আমরা জান্নাতি হতে পারবো, আল্লাহ আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য, উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে ইন্তেজামিয়া কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আপনাদের আন্তরিক দোয়ার প্রত্যাশা করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الحمد لله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ রাতের একবারে শেষ ভাগে হাত তুললাম, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। তাম পৃথিবীর সকল মুসলমান নর-নারীকে মাফ করে দাও, সবাইকে পরিপূর্ণ হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন সমস্ত মাজলুম মুসলমানদেরকে হেফাজত ফরমাও, জালেমদেরকে হেদায়েত দিয়ে দাও। নসিবে হেদায়েত না থাকলে তোমার কুদরতের মাধ্যমে ফয়সালা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে যত বয়ান করে গেছেন, আল্লাহ আমাদেরকে বুঝবার এবং আমলের তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আমাদের সবাইকে খাঁটি পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও, খাঁটি রোজাদার বানায়া দাও, মা বোনদেরকে পর্দানিশীন বানিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত আমাদের সকলের জন্য বাহার নসিব করে দাও। আল্লাহ মাহফিল করতে গিয়ে যারা যত রকমের মেহনত করেছেন সবার মেহনতকে তুমি কবুল মঞ্জুর করে নাও। বিপদের দিনের ওসিলা হিসাবে মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ ও সালাম তোমার প্রিয় হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তোমার হাবিবের ওসিলায় আমাদের সকলের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصل اللهم وسلم وبارك على حبيبك ونبيك محمد وآله وصحبه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.